सद हजारा शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, सद हजारा शुक्र तेरा ऐ मेरे परवरदिगार, लुत्फ तेरा बेक़रार फजल तेरा बेशुमार। हायात अल्प, इबादत स्वल्प, मर्यादा बेশি। অল্প হায়াতের স্বল্প ইবাদতে বেশি মর্যাদাবান হওয়ার জন্য এমন কিছু ইবাদত থাকার দরকার, যেই ইবাদত করবে অল্প কিন্তু নেকি হবে অফুরন্ত। অল্প আমলে বেশি সওয়াব পাওয়া যাবে, এরকম কিছু অফার এই উম্মতের থাকা দরকার। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহসানা আহাদুকুম ইসলামাহু, মান আহসানা আহাদুকুম ইসলামাহু ফাকুল্লু হাসানাতিন ইয়ামালুহা তুকতাবু লাহু বিআশরি আমসালিহা ইলা 700 জিআফিন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি উত্তম রূপে ইসলাম গ্রহণ করে, ইসলাম আনয়ন করার পরে সে যদি কোনো একটা নেক কাজ করে, ভালো কাজ করে, ফাকুল্লু হাসানাতিন ইয়ামালুহা, সে যদি কোনো একটা ভালো কাজ করে, নেক কাজ করে, তুকতাবু লাহু বিআশরি আমসালিহা ইলা 700 জিআফিন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের মর্যাদার খাতিরে, এই উম্মতের নবীর মর্যাদায় আমল করবে একটা, এই আমলের সওয়াব আল্লাহ তাআলা 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেবেন। তা আমল করবে একটা, নেকির কাজ করবে একটা, সেই নেকির কাজের সওয়াব হবে সর্বনিম্ন 10 গুণের থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত। 700 গুণই সীমাবদ্ধ তা নয়, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে চাইবেন তার ইখলাসের বদৌলতে তাকে অফুরন্ত দান করবেন। 700 না, তার জন্য হতে পারে 7 লক্ষ, হতে পারে 7 কোটি, হতে পারে 700 কোটি, হতে পারে 7,000 কোটি, হতে পারে অজস্র কোটি। নেক কাজ করবে একটা, অজস্র কোটি সওয়াব বান্দার আমলনামায় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো এই নবীর উম্মতের অফার। কেন এই নবীর উম্মত হায়াত অল্প, ইবাদত স্বল্প, কিন্তু জান্নাতে যাবে আগে আগে। জান্নাতে আগে যাওয়ার জন্য অফুরন্ত সওয়াবের দরকার। আল্লাহ রসুল বলে দিলেন, একটা নেক কাজ করবা, সওয়াব পাবা সর্বনিম্ন 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত। খারাপ কাজ করলে কি হবে সে কথাও রসুল বলছেন, ওয়াকুল্লু সাইয়্যাতিন ইয়ামালুহা। আর যদি বান্দা কোনো একটা খারাপ কাজ করে, তুকতাবু লাহু বিমিসলিহা, তাকে একটা খারাপ কাজই তার আমলনামায় লেখা হবে। আল্লাহ তাআলা বান্দার উপর কত দয়াশীল, কত মায়াশীল। বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য কত দয়াশীল, যে বান্দা নেক কাজ একটা করবা, তোমার আমলনামায় সওয়াব দেওয়া হবে 10 গুণ থেকে 700 গুণ। খারাপ কাজ একটা করবা, তোমার আমলনামায় 10 গুণ দেওয়া হবে না, 700 গুণও দেওয়া হবে না। একটা খারাপ কাজে, একটা খারাপ কাজেরই গুনাহ তোমার আমলনামায় লেখা হবে। কেন? শয়তান যে আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করছিল যে আমি তোমার বান্দাদেরকে ধ্বংস করে দেব, আমাকে অফার দাও, আমি ডান দিক দিয়ে বান্দার ক্ষতি করব, বাম দিক দিয়ে ক্ষতি করব, পিছের দিক দিয়ে ক্ষতি করব, সামনের দিক দিয়ে ক্ষতি করব। আল্লাহ বলে, ঠিক আছে, যা খুশি তাই করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা ছোট হয়ে গেল। শয়তান যদি চতুর্মুখীভাবে আমার সন্তানদেরকে ধোঁকা দেয়, আমার সন্তান তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা বললেন, আদম ভয় নাই, উপরের দিক আর নিচের দিক ফাঁকা আছে, উপরের দিক তাকায় বলবা, নিচের দিকে সিজদায় যায় বলবা, যত গুনাহ করছে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে সব মাফ করে দেব। উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ অফার দিয়ে দিল। শয়তান তো চতুর্মুখী, চক্রান্তর মাধ্যমে তোমাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে, চতুর্মুখী গুনাহে লিপ্ত করবে। ঠিক আছে, করুক, তুমি একটা নেক কাজ করবা, আমি আল্লাহ 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেব। ক্ষতিগ্রস্ত ওই বান্দা,
যেই বান্দা প্রতিদিন 700 গুনাহ করলো কিন্তু একটা নেক কাজ করলো না, কেন? কিয়ামতের ময়দানে নেকির পাল্লাও ওজন করা হবে, গুনাহটাকেও ওজন করা হবে। নেকির পাল্লা ভারী হয়ে গেলে সে জান্নাতে চলে যাবে। এজন্য কেউ 700 অপরাধ করলো, 700 গুনাহ করলো কিন্তু একটা নেকির কাজ করলো না, কেন? একটা নেকির কাজ তো তাকে 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত দেওয়া হতো। 700 খারাপ কাজ করলে সেটা তার আমল নামায় থাকবে, আর একটা নেকির কাজ করলে 700 নেকির কাজ আমল নামায় থাকবে। এক নেকিতে 700 গুনাহ সমান সমান থাকবে। এজন্য ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যেই ব্যক্তি একটা নেকির কাজ করার সুযোগ পাইল না কিন্তু 700-এরও অধিক গুনাহ করে ফেলল। আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য অফারগুলো রেখে দিয়েছেন। নেকির কাজ করবা একটা, তোমাকে একটা নেকির সওয়াব দেওয়া হবে না, বরঞ্চ 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে। কিন্তু খারাপ কাজ করবা একটা, খারাপ কাজকে বাড়ানো হবে না, খারাপ কাজটা একটা খারাপ কাজই তোমার আমল নামায় লেখা হবে। এই অফারটা দেন কে? আল্লাহ। কে দেন? কিসের জন্য দেশে? বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য না জান্নাতে দেওয়ার জন্য? বান্দা তুমি একটা খারাপ কাজ করবা, একটা লেখা হবে। একটা নেকির কাজ করবা, 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত তোমাকে কি করে দেওয়া হবে? বৃদ্ধি করে দেওয়া হবে। এই যে অফার আল্লাহ তাআলা দিলেন, এই যে সুযোগ দিলেন, এটাকে আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামে দিতে চায় না জান্নাতে দিতে চায়? জান্নাতে দেওয়ার জন্য